হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আর নিউ চ্যানেল ভিলেজ ফ্যামিলি ব্লগ। তো আজকের ব্লগটা এদিক থেকেই স্টার্ট করি। কখন বাজে হয়েছে কি সকাল 8:30। আর সকাল সকাল কিন্তু ঘুম থেকে ওঠা হয়েছে, একদম চা টিফিন খাওয়া শেষ। শুভরও একদম পড়াশোনা করা কমপ্লিট। এইমাত্র শুভ পড়াশোনা করে এসেছে। আর দেখো শুরু হয়ে গেছে এই যে গরুর বাছরটা নিয়ে দুষ্টামি। তো কথা হইল গিয়া এখন যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম, তো গরমে লেগে স্কুল ওখানে বন্ধ, তো তার লেগে শুভ ওখানে মানে বাড়িতে আছে। আর বাড়িতে থাকলে তো একটু পড়াশোনা করাইতেই লাগে। আর দেখো শুভরে পড়াইতে যাওয়ার আগে দিয়ে আমি এদিকে ডাইল বসাই দিয়ে গেছিলাম। আর আজকে দুইটা চুলার মধ্যে সব কিছু রান্নাবান্না করুন লাগতেছে, কারণ গ্যাসটা শেষ হয়ে গেছে, গ্যাসও আনা হয়েছে না। তো এদিকে চুলার মধ্যে ডালটা বসাই দিয়ে এসেছি। আর ভাতের ডেগো এদিকে রেডি করে রাখছি। ভাতও ওখানে বসাইছি না। তো ভাবছি আইতে ডালটা সিদ্ধ হয়ে যাবো, কিন্তু আগুনটা নিয়ে ভাসলো। এই একটা চুলার মধ্যে রান্না করলে ঝালা, মানে আগুনটা নিয়ে ভাসলো দেখে ডালটা ওখানে সিদ্ধ হয়েছে না। তো ওখানে আবার একটু আগুন দিয়ে দিচ্ছি, তো ডালটা সিদ্ধ হোক, তারপরে তো ভাতটা বসাম। তো চলো, এই সারাদিন ওখানে রোদের মধ্যে ডালে এসে দুষ্টামি করবো। আর দেখো আমরা গাছের ফুললি কত সুন্দর, পাতার থেকেও ফুল দেখা যাইতেছে বেশি, দেখছো? শুধু ফুল আর ফুল, ফুল আর ফুল। তারপর গেলাম একটু বদ্যি তারা করে, তো দেখলাম একটা আম তারার করে। আর বদ্যি কইতাছে যে এটা লাগতো না বদ্যি। তো আমি কই যে না, আমি যেহেতু ডাল রান্তাছি, তো এই আমরা দিয়ে লাও, আমরার ডালের মধ্যে দিয়ে তোমার দেখো শুভ কিভাবে লাভ দিয়ে আমার হাতেতে নিচে গা শুভ। এদিকে আমি ডালে দেওয়া লেগে টমেটো কাটা রাখছি। আর এদিকে কিন্তু আমরাও নিয়ে আইছি, আমও দিমো টমেটো দিমো, কারণ প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে। যত বেশি টক খাওয়া যায় তত বেশি ভালো। তো চলো দিই, আর তোমরা কিন্তু কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। ডিম পেরেছে? তুমি তো বারবার আজকে মুরুখ ডালে দৌড়াই দিতেছো, কে রে? এটা তো ডিম পাড়ার লেগে চিৎকার করতেছে। কই দেখছো অবস্থাটা? আর পারছে না, এটা পারবো। এই দেখো আমরা মুরগি দিকে ডিম পারে। নাই নাই নাই, থাক থাক থাক। আর এদিকে আমরা একটা পেঁপে গাছটার মধ্যে কি পোকা জানি ধরছে, পেঁপে দিয়ে আর হইতেছে না। কি খাইবা? ওখানে করতে খাইবো গয়াম? গয়াম কি ওখানে গাছ আছে? না না, এমন পরিমাণে মানে রৌদ্র উঠে সকাল সকাল, মানে সকাল না দুপুর তাই বোঝা যায় না। তো যাই হোক, এদিকে গরমে তারা নাই, কিন্তু শুভ দেখো একদম জলের বোতল নিয়ে বসে জল খাইতেছে। তো এদিকে আমি আইপছি সবজি পাতির কাছে, কারণ আজকে কি রান্না করুম কিনা তাই বুঝে পাইতেছে না, কারণ আছে শুধু ঢেঁড়স। তো আজকে ঢেঁড়স দিয়ে কি করা যায় দেখি। তো এদিকে ঢেঁড়সে ঢেলা নিতেছে, ওখানে ধুয়ে আনম। আর কিছু ঢেঁড়স ভাবতেছি ভাতের মধ্যে সিদ্ধ দিয়ে দেবো, সকালের খাওয়া দাওয়াটা ঢেঁড়স সিদ্ধ দিয়া হয়ে যাবো। আর ভাবতেছি দুপুরে নাইলে একটু ঢেঁড়স দিয়ে আলু দিয়ে নিরামিষ ঝোল করে এলাম। তো দেখি কি করি। ওখানে দেখো ভাতের মধ্যে সিদ্ধ দিয়ে দিতেছি, আর ঢেঁড়স আজকে শুধু ঢেঁড়স খামু, বুঝলা? তো এইদিকে দেখো আমি কিন্তু ভাত অলরেডি নামাই নিছি। আর এই যে ডালটা ওখানে সম্বাদ দিয়ে দিতেছি। ডাল তো কোন সময় সিদ্ধ হয়ে রয়েছে, কিন্তু ডালটা আমি সম্বাদ দিছি না। ভাবতেছি যে আগে ভাতটা নামাইলে তারপর নয় ডালটা সিদ্ধ মানে সম্বাদ দেবো। তো যাই হোক, ওখানে কিন্তু দেখো আমার ডাল সিদ্ধ দেওয়া আর সুন্দর করে খিতা না খিতা হইতেছে, সম্বাদ দেওয়া কমপ্লিট। তো এদিকে ওখানে হচ্ছে গিয়ে ঢেঁড়স আলু ঝোল করুম কইছিলাম, ওইটাই মানে সম্বাদটা দিতেছে। আর আমার চুলার আশেপাশে দেখো একটু মানে ছালি আংরা টাংরা পড়ে রয়েছে, কারণ চুলার মধ্যে যারা রান্না করে তারা বুঝে, মানে একবার লাকড়িটা উঠাইতে লাগে, আবার কিন্তু চুলার মধ্যে দিতে লাগে। যারা চুলার মধ্যে রান্না করে তারা সবাই জানো। তো কোনো ব্যাপার না, এটা কিন্তু আমি লাস্টে একদম মানে করে গেছে পরিষ্কার করে এলাম। অবস্থাটা দেখো। আগে যে মা কাকিমারা কেমন রান্না বান্না করতো চুলার মধ্যে, আমার একদিনে এই হাল অবস্থা। আর প্রত্যেকদিন চুলার মধ্যে রান্না বান্না করলে জানে কি অবস্থাটা হইতো। আচ্ছা, একটু একটু করে মনে হয় আমি মায়ের মতন হয়ে উঠতেছি, ঠিক না? দেখো সব কিন্তু মায়ের মতন সব কিছু শিক্ষা লাইতেছি, তাই না? কারণ আমিও তখন একজন মা। তো দেখো আমিও আমার মার মতন হয়ে উঠতেছি, সব কিছু ধৈর্য করতে শিখে গেছি। আস্তে আস্তে সব কাজ সুন্দর মতো গুছাইতে শিখে গেছি, সংসার সামলাইতে শিখে গেছি। দেখছো সব পরিস্থিতিতে এরকম আমার চোখের জল কিন্তু এটি সব ধোয়ার থেকে হইতাছে, বুঝছো? এই যে লাকড়ির ধোয়াটা, এটার থেকে কিন্তু সামনে চোখের জল পড়তেছে। কি অবস্থা! কথা হইলো চুলার আগুন হইলে একবার বেশি জ্বলে একবার কম জ্বলে, তো লাকড়িটা উঠাই দিলে এ ধোয়া আর বইয়া জায়গা কি যে যন্ত্রণা চুলার মধ্যে রান্না বান্না। কোনোদিন তো শুধু ভাতটা রান্না করি, তরকারি সব গ্যাসে করি, যেহেতু চুলার মধ্যে করতে লাগতেছে। চলো বেশি কিছু তোমরা লোক কোনো শেয়ার করতাম না। ফাইনালি আমার রান্না বান্না শেষ। এই গরমের থেকে মুক্তি পাইলাম। আর ওখানে গিয়ে সেটা শুধু স্নান টান করে ফ্রেশ হয়ে ফ্যানের নিচে বইবে বাতাস আর বাতাস খামু। কি তাই তো তোমরা এটাই ভাবছিলা না? আমিও এটাই ভাবছিলাম, কিন্তু না বন্ধুগণ, দেখো আমার লগে কি হয়েছে। তো যাই হোক, আমার রান্নাবান্না অলরেডি কমপ্লিট। আর এদিকে নিয়ে আসছে শুভর কাকা মাংস। তো কী করার আছে, মাংস যেহেতু আনছে রান্নাবান্না তো করণই লাগবে। তো এদিকে কিন্তু সমস্ত মশলা দিয়ে সেটা আমি মাংসটা কষানি দিয়ে দিচ্ছি। আর এদিকে ঝোলও দিয়ে দিচ্ছি। আর ওখানে কিন্তু সকালে খাওয়া দাওয়াটাও হয়েছে না, তো সকালের ভাত নিয়ে নিচ্ছে আর একটু কষানো মাংস নিয়ে নিছে। তো এদিকে দিয়ে সকালে খাওয়া দাওয়াটা কমপ্লিট করলে তোমরা
লগে দেখা হইতেছে একদম দুপুরবেলা। তো দুপুরবেলা শুভর ভাত খাওয়াইতে আনছি আর এখন দেখো কতলা শামুক নিয়ে শুভ দৌড়াদৌড়ি করতেছে। তো শুভর ঠামা হয়েছে গিয়ে স্নান করতে যাওয়ার সময় কইছিল যে কতলা শামুক ধরে আনতো, তো ওই কাজটাই শুভর ঠামা হয়েছে গিয়ে পড়ছে, কত একটি শামুক ধরে আনছে। শুধু শুধু না, পড়ার সময় যত কিছু খানা খাদ্য মনের কথা না, দেখো কত বেশি পড়াশোনা ফালাইয়া কোনো টিকটিকি, হ্যাঁ কোনো কই টিকটিকি ফ্রিজে ফ্রিজে টিকটিকি বিটে ও মা আসলে তো ঠিক ওই টিকটিকি বিটকা রয়েছে ফ্রিজের মধ্যে, কাণ্ড যত সব। আর কোনো জায়গা পাইছে না দেখো ফ্রিজের মধ্যে টিকটিকি ঢুকা, এটা আধমরা হয়ে গেছে, কোন দিকটা জানি ঢুকছে, এই ফাঁকটি দিয়ে নি নাকি তা বুঝলাম না। ছি 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 অনেকটা কেমনে ফেলাইতাম জানি না তো, ধর একটা কাগজ তো আনি, কাগজ তো আনি দিও। টাকা দিব, দেখছো অবস্থাটা, টিকটিকি ঢুকে পড়েছে, ভাবা যায় কি অবস্থা, যা তা অবস্থা, কেমনে টিকটিকি ঢুকলো এটা বুঝলাম না। তো যাই হোক, তো চলো দুপুরবেলা তো মানে রান্না বান্না করে সেই রেস্টেই শুয়ে পড়ে গেছে, কারণ কিনা প্রচন্ড পরিমাণে গরমে আর কি আর তোমরা লোকে শেয়ার করো। তো আর তোমরা লোক কোনো কিছু শেয়ার করা হয়েছে না, দেখো এদিকে সুগরে পড়াইতে বসলাম, আমার পড়ার সময় তো সুগর এটা খাইতে ইচ্ছা করে সেটা খাইতে ইচ্ছা করে, আর লাভ নেই। কয় কারকে বুক লাগিয়া, কি বুক লাগিয়া, এটা আবার কি তা বুক লাগিয়া, বুক লাগিয়া, भूख लगा पेट में, ऐसा उल्टा पलटा हिंदी बोल रहे हो ना तुम। इधर बॉल खेलते हैं, इधर बॉल खेलते हैं किधर, पेटे पेट, उल्टा पलटा हिंदी को, पेट में बॉल खेलता है इधर। ओके और बताओ। खाना खाओ, हैं चाहो, हैं जाना है, खाना खाने चाहता हो, खाने चाहे, खाने चाहे, जाना है, खाना खाने जाना है। ओके ओके, टाइम तो होने दो, पहले पढ़ाई खत्म करो, फिर खाना मिलेगा। पहले पढ़ाई फिर खाना, पढ़ाई नहीं करोगे तो खाना कैसे खाओगे, खाना खाओगे, खाना तो तुमको नहीं मिलेगा। खाना खाओगे, खाना खाओगे, उल्टा पाल्टा, तुम्हारी हिंदी भी खराब है, मेरी हिंदी भी खराब है। खाओगे, भूख लगा है। ओके ओके। তো যাই হোক শুভর উল্টা পাল্টা হিন্দিও শুনলা, আমার উল্টা পাল্টা হিন্দিও শুনলা। তো যাই হোক তোমরা মাথাটা খারাপ করো না, আমরা উল্টা পাল্টা হিন্দি শুনি না। তো যাই হোক শুভ কিন্তু একটু একটু হিন্দি করার চেষ্টা করে, যদিও পারে না, অনেকটা ছোট, বড় হলে অবশ্যই শিক্ষা নেব হিন্দি মানে কথা বলার। তো যাই হোক এদিকে কিন্তু আমি দেখো মাথাটা আঁচড়াইতেছি, সারাদিন গেছে মাথাটা আঁচড়ানোর লোক, একটু নাম গন্ধ নাই। তো যাই হোক এদিকে কিন্তু আমরা আইপোছে পাশের বাড়িতে, আর এদিকে যে আমরা গোপালটা নিয়ে আইসলো, তো তারা এদিকে বইবে কীর্তন টীর্তন করতেছে, তো কইসলো আমরাও আসার লাগে। তো আমরাও আইলাম, আর এদিকে কিন্তু প্রসাদ খাইতে আসছি, প্রসাদ খাই কোনো বাড়ির যাবো। আজকের ব্লগটাও আমি এদিকেই শেষ করে দেবো। তো চলে দেখা হইতেছে একদম নেক্সট একটা ব্লগে।